ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, আসলে ঘুমের ঘরে শুয়ে থাকলে হবে না, স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন কখনো দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। এই যে আগামীর 31 দফার উদ্দেশ্য লক্ষ্য, সেই লক্ষ্যগুলা তুলে ধরতে হবে, তা না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হতে যাচ্ছে। আপনারা জানেন দীর্ঘ 17-18 বছর এই দেশে কোনো গণতান্ত্রিক নির্বাচন ছিল না, মানুষের স্বাধীনতা ছিল না, মানুষের কোনো চলাফেরার শান্তি ছিল না, মানুষের মধ্যে সবসময় আতঙ্কে দিন কাটত। তো গত 5ই আগস্ট এদেশের জনগণ, আপামর জনগণ স্বৈরাচারী হাসিনার আচার আচরণে বিরক্ত হয়ে, অতিষ্ঠ হয়ে 5ই আগস্টে এই দেশ থেকে স্বৈরাচারী হাসিনাকে বিতাড়িত করেছেন। তো ইনশাল্লাহ আগামীতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন আমরা দেখতে যাচ্ছি। তো সেই নির্বাচনের উপলক্ষে প্রত্যেকটি দল, প্রতিটা দলেই যারা গণতান্ত্রিক বিশ্বাস করেন, গণতন্ত্রকে বিশ্বাস করেন, প্রতিটা দলেই নির্বাচনমুখী। যার যার দিক থেকে ইনশাল্লাহ কাজ করে যাচ্ছে, যার যার দিক থেকে তারা গ্রামে গঞ্জে তারা তাদের লিয়াজু তৈরি করে যাচ্ছে। তো আমি একজন ক্ষুদ্র কর্মী, বিএনপির জাতীয়তাবাদী দলের বিএনপির ক্ষুদ্র একটা কর্মী, গরিবের ইউনিয়ন বিএনপির 8 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। তো আমার কথা হচ্ছে যে আমরা আসলে কতটুকু এগোচ্ছি, আঞ্চলিকভাবে আমরা আসলে কতটুকু এগোচ্ছি, কতটুকু কাজকর্ম করে যাচ্ছি। আমি যেহেতু অঞ্চলে থাকি, গ্রামে গঞ্জে থাকি, আমি এখানে সেখানে গিয়ে আমি আসলে স্পষ্ট হয়ে যাচ্ছি, আমি আসলে নিজেকে অনুধাবন করতে পারি গ্রামের মানুষগণ, সাধারণ জনগণ আসলে কোন দিকে মর নিচ্ছে, কোন দিকে টার্ন করছে। তো সেইগুলাকে সামনে রেখে আমি আসলে আমার যে নেতৃবৃন্দ আছেন, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, আমি অবগত করতে চাই অবশ্যই আমাদের আরও জোরালোভাবে ইউনিয়ন পর্যায়ে, গ্রামগঞ্জে, আঞ্চলিকভাবে কাজ করে যেতে হবে, অবশ্যই কাজ করে যেতে হবে। আমরা আসলে অনেকেই যার যার পদ নিয়ে, যার যার সুবিধা নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, আরামায়েশে খাচ্ছি যাচ্ছি। আসলে আমরা আঞ্চলিকভাবে কতটুকু কাজ করতে পারছি সেটা আমি আসলেই আমার মধ্যে বোধগম্য নয়। আমি ইতিপূর্বেই দেখতে পাচ্ছি যে ভিতরে ভিতরে অনেক গুঞ্জন, বিশেষ করে আমরা বাঙালিরা আসলে গুঞ্জনে বিশ্বাসী। আমরা হুজুগে বাঙালি, আমরা যেদিকে যেদিকে একটু এদিক সেদিক দেখবো, ওদিকে আমরা দৌড়াদৌড়ি করতে অভ্যস্ত। তো আমি ডেঙ্গি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আমাদের যে নেতৃবৃন্দ আছেন, যারা নেতৃবৃন্দ আছেন ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, আসলে ঘুমের ঘরে শুয়ে থাকলে হবে না, স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন কখনো দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। আমি বলবো আপনি সার্বিকভাবে জয়ের চিন্তা না করে আপনার আঞ্চলিকভাবে আপনার নিজের জয়টা চিন্তা করতে হবে। আপনি কতটুকু আগাচ্ছেন, আপনি আসলে কতটুকু দলের জন্য দিতে যাচ্ছেন, সেই বিবেচনা করে আসলে আমাদেরকে গ্রামগঞ্জে এসে, জনগণের কাছে এসে কথা বলতে হবে, জনগণের সামনে এসে আপনার আমার বিএনপির যে আগামীর 31 দফার উদ্দেশ্য লক্ষ্য, সেই লক্ষ্যগুলা তুলে ধরতে হবে। তা না হলে অবশ্যই আমরা আসলে নির্বাচনের শেষে আমরা যে রেজাল্ট আসলে কি হতে যাচ্ছে সেটা আল্লাহ জানে। তবে অবশ্যই আমাদেরকে নির্বাচনের পূর্বেই প্ল্যান প্রোগ্রাম করে আমাদের আঞ্চলিকভাবে জোরালোভাবে যারা নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ড পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, সবাইকে সবার সাথে লিয়াজু রেখে আপনাকে একনিষ্ঠভাবে কাজ করে যেতে হবে। গ্রামগঞ্জে এখানে সেখানে কিছু কিছু লোকজন আছে যাদেরকে দেখলে ভোট নষ্ট হয়ে যেতে পারে, যাদের কথাবার্তা শুনলে ভোট নষ্ট হয়ে যেতে পারে। ওই সমস্ত লোকদেরকে আমাকে অ্যাভয়েড করে চলতে হবে, তাদেরকে সামনে না রেখে তাদেরকে পিছনে রাখতে হবে। তো এরকম কিছু লক্ষণ দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে এখানে সেখানে আসলে তার কথাবার্তা, আচার আচরণ, কিছু কিছু নেতৃবৃন্দ আছেন, কথাবার্তা, আচার আচরণ মানুষ
অ্যাকসেপ্ট করছে না, ওই সমস্ত লোকদেরকে নিয়ে মানুষে গুঞ্জন করে। তো আমি এই সমস্ত গুঞ্জনকে আসলে পাত্তা দিতে চাচ্ছি না। ইনশাল্লাহ আমরা অবশ্যই যদি এককভাবে সবাই একত্রিতভাবে সার্বিকভাবে আমরা আঞ্চলিকভাবে যার যার দিক থেকে বিএনপির যেই ইচ্ছা, আগামী দেশনায়ক আমাদের বাংলাদেশের তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ ওনার যে প্ল্যান পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, সেই প্ল্যান পরিকল্পনা এবং দাউদকান্দির আইকন আমাদের নির্বাহী কমিটি, অস্থায়ী নির্বাহী কমিটির সদস্য ডক্টর মারুফ হোসেন স্যারের যে প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, ডক্টর মোশাররফ হোসেন স্যারের যে লক্ষ্য উদ্দেশ্য, এই কথাগুলো আমাদেরকে অবশ্যই তৃণমূল পর্যায়ে এসে আঞ্চলিকভাবে এসে আমাদেরকে ঘরে ঘরে গিয়ে এখানে সেখানে গিয়ে বোঝাতে হবে, জানাতে হবে। তা না হলে আমরা আসলে আমরা দুঃস্বপ্নের মধ্যে আছি। স্বপ্ন আমাদের দুঃস্বপ্ন হয়ে যেতে পারে আমাদের। তো আমার সেই কামনা থাকবে, আশা আকাঙ্ক্ষা থাকবে। অবশ্যই আমার এই কথাগুলো আপনারা বিবেচনার মধ্যে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।